হে গাইস, গুড মর্নিং। আমি সুপ্রিয়া মেশকে ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে, তো আশা করি তোমরা সকলে ভালো আছো। সুপ্রিয়াও কিন্তু বিন্দাস আছে, তো দেখতেই পাচ্ছ, এটা দেখে বুঝতেই পারছো সুপ্রিয়া এখন দুর্গাপুর না, এখন বোলপুরে এসে গেছে। হ্যাঁ, আর আজকে হচ্ছে 2 সেপ্টেম্বর, তো আজকে আমার মেয়ের জন্মদিন, বার্থডে আজকে ওর। তো না আমি ওর কাছে যেতে পেরেছি না, ও আমার কাছে আসতে পেরেছে আজকের দিনে। তো ও ওর মতো ওখানে মানে বার্থডে সেলিব্রেট করবে। আর আমি মা হয়ে যেটা করব, তো সেটা হচ্ছে আজকে ওর নামে বাড়িতে সৎসঙ্গ রেখেছি। অনুকূল ঠাকুরের, তোমরা জানোই যে আমি ঠাকুরের দীক্ষিত, অনুকূল ঠাকুরের। তো আর এটা হচ্ছে পূর্ণ ভাদ্র মাস, ঠাকুরের একটা জন্ম মাস। তো এই জন্ম মাসে ভাদ্র পরিক্রমা চলে, সবাই নিজের নিজের মতন করে বাড়িতে সৎসঙ্গ দেয় এই মাসে। বলে এই মাসে সৎসঙ্গ দেওয়া নাকি ভালো। আমি প্রতি বছরই দিই এই মাসে, কিন্তু এই কোভিডের পর থেকে আমার এটা একটু মানে কাট আপ হয়ে গেছিলো, মানে একটু ইয়ে হয়ে গেছিলো, সবাই তো জানো। তখন তো মানে সব কিছুই একটু উড়ুস তুরুস হয়ে গেছিলো এদিক ওদিক। তারপরে গত বছর দেওয়া হয়নি, তার আগে দিয়েছিলাম জুন মাসে আমার বিবাহবার্ষিকীতে। আবার এই করেছি এই পূর্ণ মাসে। তো আমি আজকে সৎসঙ্গ দেবো, তো বিকেলবেলা আজকে সৎসঙ্গ, বিকেল 5টায়। হ্যাঁ, তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব, মানে মেয়ের জন্য, সবার জন্য এটাই। তো চলো, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগে, সুপ্রিয়ার ব্লগ। আর আজকে কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তো এখন কদিন আমি এসে গেছি বোলপুরে, এখানেই থাকবো এখন কদিন, তো এখানকার ব্লগ যাবে। হ্যাঁ, মাঝে মাঝে ব্লগ এখন সত্যি মানে ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, যাই হোক। তো চলো দেখতে থাকো আমরা আজকে কে কী করছি। প্রথমে দেখে নাও এই প্রাণীটাকে, দেখতে পাচ্ছ বসে বসে হাওয়া খাচ্ছে, ওখানে খেতে দেওয়া হয়নি, যদিও এখন ঘড়িতে বেশি বাজেনি, 8:30 ওর খাওয়ার টাইম হয়নি না বাবু। বাবু হ্যাপি, এই দিদিকে হ্যাপি বার্থডে করেছে আজকে। গুড মর্নিং করে দাও সবাইকে। কী হয়েছে? বলে গুড মর্নিং। এই যে কোকো বাবা, ও কিন্তু বুঝতে পারে মুখের সামনে ক্যামেরা ধরলে যে আমাকে কিছু বলতে বলছে, কিন্তু বলতে পারে না বেচারা, তাহলে বেটা খালি হপ হপ করে বসে বসে। ঠাকুরের ফটোগুলো বের করেছি, বড় ফটোগুলো, এগুলোতে সৎসঙ্গ হয় এই বড় ফটো দিয়ে। তো এগুলো সব মুছে টুচে রেডি করে রাখলাম। হ্যাঁ, আর এখানেও পাতন বস্ত্র কিছু রেখে দিয়েছি, যেখানে সবাই আসবে বসবে। ওখানে কিছু ধুতি আছে, নতুন ধুতি, মানে ওই পাতার জন্য, মানে আমাদের সাদা ইয়ে পাততে হয়তো আটনে, ঠাকুরকে যেখানে বসাবো এটাই। তো এই রকম এইসব এখন জোগাড় যদি সকাল থেকে করছি, তারপর স্নান করে পুজো করে রান্নাবান্না করবো। এখন চলো আরও এদিকটা দেখাই। এই যে এই হলটাতে হবে। সেইবার ছাদের মধ্যে হয়েছিল, কিন্তু এবার ছাদে করবো না, যেহেতু বৃষ্টির ব্যাপার আছে, যখন খুশি বৃষ্টি এসে যায় এই দিকটাতেই বসাবো ঠাকুরকে। আর এইগুলো বাকি, এগুলো সব হাঁটাবো, মানে এখান থেকে এটা পরিষ্কার করতে হবে, সবাই লোকজন বসবে তো ওই জন্য। তো এটাই, চলো করতে হবে এগুলো। আর দাসবাবু এখন গেল সবাইকে ইনভিটেশনের জন্য। আর দেখো, কালকে আমি এটাকে সেট করেছি, এখানে একটা কাপড় বিছিয়েছি, তারপরে কৌটো বাটাগুলো রেখেছি। এই যে কাপড় বলতে আমার পুরোনো অনেক ব্লাউজ পিস পরে আছে, যেগুলো আমার বানানোই হয় না। তো এইভাবে আমি কৌটো বাটা সেট, বেশ ভালোই লাগে। তো চলো, মমস কিচেনে কিছু কাজ আছে। আর এখানে প্লেটগুলো রেডি করে রেখেছি, এই প্লেটগুলোতে ইয়ে হবে, কী বলে, প্রণামী ইয়ের জন্য রাখতে হয় তো আমাদের। তো 4টে ফটো, 4টে প্লেট থাকে, তো এই যে 4টে রেখে দিয়েছি। এই প্লেটগুলো যেহেতু কোনো ইয়ে কিছু না, এগুলোতে জেনারেলি ব্যবহারই আমার হয়নি। দেখো আমি যেটা পরবো, দাসবাবুর আর আমার দুটোই বের করে রেখেছি। দাসবাবু খালি পা প্যান্টটা খুঁজে পেলাম না, ও এসে নিজে বের করবে। ফতোয়াটা বার করলাম হোয়াইট, আর এই শাড়ি, সায়া ব্লাউজ আমি সব রেডি করে রাখলাম। চলো এবার একটু কিচেনে যাই, কারণ এখন মনটা চা চা করছে, একটু চা খাবো মমস কিচেনে, অনেকদিন পরে, তাই না বলো? দাঁড়া লাইটগুলো জ্বালাই। তো মমস কিচেনে এখন আমার হুলুস তুলুস হয়ে আছে, এখন একটু এগুলো সেট আপ করে তারপর চা বসাবো। চলো। তো যেটা হয়েছে জানো, আমি আজকে দুটো তরকারি বানিয়েও রেখে দিয়েছি। কেন কি, হ্যাঁ, যে পুজো পাঠের দিনে না অন্যদিকে কাজ থাকে, তো এবারে রান্না করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, ওই জন্য আমি এটা করেছি। রেগুলার আমি যেটা করি না, যে ফ্রিজের জিনিস আমরা জেনারেলি খাই না, কিন্তু আজকে এটা আমি করেছি। আর আমি এটা করি যখন বেশি কাজের চাপ থাকে, তখন এগুলো রেডি করে রাখলে কি তোমার খুব সহজ হয় দেখবে কাজগুলো ইয়ে করতে। তো আমি দেখলে সব রেডি করে নিলাম। আর আজকে আমাদের সাদা পরতে হবে, লাল পাড় সাদা শাড়ি, বা ছেলেদেরকে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি সব পরতে হয়। তো ওই জন্য দেখলে আমি যেগুলো পরবো রাত্রিবেলায়, রাত্রি না, বিকেলবেলায় সৎসঙ্গে, সেগুলো আমি বের করে রেখে দিলাম। আর বাকি রান্নাও করে রেখে দিয়েছি, এবার স্নান করে পুজোটা সেরে আসবে। বাকি যে টুকটাক গোছা গাছা বা জিনিসগুলো সরানো হাতে যদি কিছু হেল্প করতে হয় সেগুলো করতে পারবো এই জন্য। আর দুপুরবেলাতে খাওয়া করে একটু রেস্ট করে তারপরে শাড়িগুলো বার করা থাকে, ছটাপট করে নিতে পারবো। নাহলে অন্য সময় কি হবে, সায়া খুঁজি, ব্লাউজ খুঁজি, শাড়ি খুঁজি বার করতে করতে খুব হুলুস তুলুস ব্যাপার হয়ে যায়। তো অনুষ্ঠানের বাড়িতে কিন্তু এগুলো যে রেডি থাকে না, তাহলে কিন্তু ঝটপট সব কাজ হয়ে যায়। তো দেখতে পেলে সবটা রেডি করে রেখে দিয়েছি, বাইরে করা হচ্ছে। দেখো সব ঘরটা খালি করা হচ্ছে, তাই ওরা এসেছে খালি করার জন্য। দেখতে পাচ্ছ, দেখে নাও খালি হওয়ার পর কতটা কি হচ্ছে। এই যে
আচ্ছা দেখো এগুলোতে আমরা এখন এখানে সেট আপ করেছি সব। এটা একটু ড্যাম্পও হয়েছে, সোফাগুলো অনেকদিন তো ভেতরেই আছে, তো ভালোই হবে, একটু রোদও খেয়ে নেবে। মানে ভাদ্র মাসের রোদ তো সব কিছুতে ভাদ্র মাসের রোদ খাওয়াতে হয়, তো এই জন্য একটু রোদ খাওয়া হয়ে যাচ্ছে। দেখো এখানে তো রোদ পেয়ে যাবে, ড্যাম্প হয়ে গেছে কীরকম সোফাগুলো। এটাই এগুলো চেয়ারগুলো দিয়ে দিলাম, সীমা সব মুছে টুচে পরিষ্কার করে দিল চেয়ারগুলো একবারে, রোদ খাবে। তারপরে সৎসঙ্গে গেলে ভেতরে করে দেবো, টেবিলটাও তাই। এই প্লাস্টিকগুলো রেখেছি, যদি বৃষ্টি আসে তখন এগুলো ঢাকা দেবো, আরও আছে। এটাই। আর এটাকে এখন স্নান করানো হচ্ছে, কারণ কি এখানে এটাতেই ঠাকুর বসানো হবে, তো না ধুলে তো বসাতে পারবো না। তো আপাতত মোটামুটি একটু ধুয়ে দিয়েছি, একটু মুছেও দিলাম, আর একটু ধোবো ভালো করে, তারপর এটাকে শুকিয়ে ঘরে নিয়ে যাবো। সেরে চলে হয়ে গেছে, মানে কথাবার্তা যেন উল্টো পাল্টা বলছি তোমার না গো, মানে স্নান টান করে পুজো টুজো সেরে নিচ্ছি। এখন ঘড়িতে 1টা বাজে। আর বলেইছি তোমাদেরকে যে আমি রান্না করে রেখেছিলাম, তখন জাস্ট ওগুলো গরম করছি, দেখিয়ে দিচ্ছি কী কী বানানো আছে। 2টো পদ বানানো আছে, বেশি নেই আজকে, শর্টকাট। আর যাই হোক, আর কি হয়েছে, দাসবাবু গেছে এখন ফুলের মালা টালাগুলো আনতে, কারণ এই সময় শান্তিনিকেতন এক্সপ্রেস ঢোকে, আর তখনই ফুলটা আসে আর কি, ফ্রেশ ফুলটা, ওটা আনতে গেছে। আর ভোগের মিষ্টি যেটা ঠাকুরকে দেবো সেটা আনতে গেছে। যাই হোক, আর আমি এখন এগুলো গরম টরম করে নিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, তারপরে আমি একটু চিল করবো, তারপরে দাসবাবু এলে সেগুলো রাখা টাকার ব্যবস্থা করতে হবে, এটাই। হ্যাঁ, আর আজকে রোদ তো একদম ধুমধার উঠেছে, থাক এই রোদটা আজকে। আর জল বৃষ্টি বা মেঘলা কিছুই চাইছি না, কারণ বাবা মেঘ করে গেল বলতে বলতে, কারণ কি বাইরে সমস্ত কিছু পড়ে আছে, তো একটা হুলুস তুলুস কাণ্ড হয়ে যাবে। হ্যাঁ, আবার সে ঢাকা দাও বা যদি ভিজে যায় খুব কষ্ট হবে। তো যাই হোক, দেখি ঠাকুর কী করেন, এটাই চলে দেখিয়ে দিই। এই যে এখানে এখন এটা করেছিলাম সয়াবিনের, মানে ডেলি সয়াবিন খেয়ে খেয়ে একটু লাইটটা জ্বালাই। এই দেখো, এটা হচ্ছে সয়াবিনের বড়া দিয়ে তরকারি। হ্যাঁ, এই যে সয়াবিনের বড়া দেখতে পাচ্ছ, এটা কিন্তু সয়াবিনের বড়া, ঠিক আছে। তো এটাই করেছিলাম কালকে, পটল আলু দিয়ে তো করে রেখে দিয়েছিলাম। একঘেয়েমি সয়াবিন খেতে ভালো লাগে না, আর এটা হচ্ছে একটা মিক্স, সব কিছু কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে, আলু, কচু, সমস্ত কিছু আছে এর মধ্যে। এই সবজিটা দাসবাবু খেতে খুব ভালোবাসে। পুঁই শাক দিলে আরও ভালো লাগে, কিন্তু পুঁই শাক দিইনি। এখানে আমার ভাত উঠছে, দেখতেই পাচ্ছ। তো দেখো সবজিটা গরম হয়ে গেছে একদম, এটাকে নামিয়ে নেবো। একজন এসে গেছে এখানে। কি আনলে? মালা টালা নিয়ে এলে? আচ্ছা, গেঁদা ফুলের মালা এনেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, দেখতে হবে সাথে। তো এই যে মালা এসে গেছে। হ্যাঁ, না না, হ্যাঁ এমনি আমি সাজিয়ে দেবো। এই যে একজন রোদে গরমে ঘেমে টেমে চলে এলো, ঠাকুরের ভোগও নিয়ে চলে এসেছে, ভালোই হয়েছে। এই যে দেখো, আর এই হলটা কি মজা লাগছে, একদম খোলা মেলা ফ্রেশ। দেখো ফাঁকা একদম, মানে দৌড়াদৌড়ি করে জিনিস থাকলেও ভালো লাগে, না থাকলেও ভালো লাগে, জিনিস না থাকলেও হয় না প্রয়োজনের জিনিস, আর এরকম খালি থাকলেও ভালো লাগে। সব থেকে ঘর মেনটেন করতে পারেন, ঝাঁট পোছা দিতে যে ভালো লাগে না, একদম দাদ্দার করে ঝাঁট পোছা দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখো দুপুর 2টো, আর জাস্ট আমরা লাঞ্চ করে উঠলাম, দুজনে মিলে লাঞ্চ সেরে নিলাম, কারণ 4টের মধ্যে সবাই এসে যাবে মোটামুটি। যারা ঋত্বিক দা 4:30 আসবেন, বাকিরাও 4টের সময় থেকে আসা শুরু করবে হয়তো, তো ওই জন্য 4টের আগে ঠাকুর সাজিয়ে নিতে হবে। আমরা তাহলে 1 ঘন্টা রেস্ট করে নিই 3টে পর্যন্ত, 3টের সময় উঠে আমি ঠাকুর সাজাবো। তো এটা আর দেখো গোপুসোনা, কারণ গোপুসোনাকে দেখানো হয়নি। দেখো গোপুসোনা, আজকে গোপুসোনাকে ঘুমু করাবো না, কারণ গোপুসোনা আজকে বসে থাক, আজকে ঘরে ছাদসঙ্গ, গোপুসোনা বসে আছে, গোপুসোনা সব এনজয় করবে। তো এটাই, চলো আমি একটু রেস্ট করে নিই। তো 1 রাউন্ড মানে ঝাপকিয়ে নিয়ে নিলাম, একটু নিয়ে উঠলাম, জাস্ট নাইটিটা চেঞ্জ করলাম, কারণ এখন শাড়ি চেঞ্জ করছি না। এই নাইটিটা, ভাত খাওয়া নাইটিটা চেঞ্জ করে আমি এখন ঠাকুর সাজিয়ে নেবো, তারপরে আবার ড্রেস করব। তো এখন আমরা ঠাকুরটা এখানে সাজাবো, দেখতে পাচ্ছ এই টেবিলটার উপরেই মানে ঠাকুরকে বসাবো। তো চলো করে নিই ঝটপট করে। আমাদের ঠাকুর সাজানো কমপ্লিট, এবার দাদারা আসতে শুরু করেছেন। আমাদের সৎসঙ্গে একটা নিয়ম আছে যে একজন ঋত্বিকদা থাকেন, যিনি এই সৎসঙ্গ পরিচালনা করেন। আর এই সামনে দাদাকে চিনতে পারছি না, হয়তো পান্দার সাথে এসেছেন, তো আজকে আমাদের ঋত্বিকদা হচ্ছেন পান্দা,
আরেকটা নিয়ম আছে, যার বাড়িতে সৎসঙ্গ হচ্ছে তিনি প্রথম প্রণামী দেবেন, ঠাকুরকে নিয়ে আশীর্বাদ দেবেন, তারপরে বাকি সৎসঙ্গীরা প্রণামী দিয়ে আশীর্বাদ দেবেন। আর নিয়ম আছে যে ঠাকুরের প্রণামী একটু বেশি হবে, তারপরে বড় মা, তারপরে বড়দা, তারপরে আচার্যদের। যেমন ঠাকুর যদি 101 টাকা দাও, বড় মাকে 51 টাকা, তারপরে 21 টাকা, তারপরে 11 টাকা, এইভাবে দেওয়া হয়। তো আমিও দিয়ে দিলাম প্রণামী, ঠাকুরের আশীর্বাদ নিলাম। এরপর সবসময় প্রায় 5:30 বাজে, 5টার মধ্যে শুরু হবে। দাদা অ্যানাউন্সমেন্ট কেমন যে সবাই যেন চলে আসে, সবাই আসেনি। তো আমি যেটা করবো এখন ঠাকুর ঘরে ভোগটা দেবো, হ্যাঁ, মানে ঠাকুরের আটনে এখানে ঠাকুরকে এখানে ভোগ দিয়ে নিচে সৎসঙ্গ হবে। তো আমি এসে গেলাম ভোগ নিবেদন করতে ঠাকুরকে। চলো কীভাবে করছি দেখে দিচ্ছি। এই যে দেখো ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, আবারটিও করে দিলাম। এরপর নিচে যাই, সবাই বসে আছে, সৎসঙ্গ শুরু করার জন্য ওয়েট করছে। হ্যাঁ, ভোগ দিয়ে এসছি। হ্যাঁ, ধূপ জ্বালিয়ে দিই। কবিতার বাড়িতে তার জন্মদিবস উপলক্ষে ঠাকুরিয়া মানুষ এবং পারিবারিক মঙ্গলের জন্য আজকে আমরা নাম জপের মধ্য দিয়ে আজকে এই সৎসঙ্গ করব।
অনুপ্রাণিত হয়ে মানুষকে তার এই আদর্শ জীবনে ব্যবহার করার জন্য আবেদন করছি। আয় রে নগরবাসী আয় দেখে যা, আয় রে জগৎবাসী আয় দেখে যা, আয় রে নগরবাসী আয় দেখে যা, আয় রে জগৎবাসী আয় দেখে যা। ওই দিকে কান্তি নিয়ে তো ধরার বুকে, चितो चरण लागे जन्म जन्म रही भूल में, नहीं पाया भेदा काल कर्म के जाल में, रही भूत भेदा। এই যে ও দীক্ষা নেবে, এই যে ও দীক্ষা নেবে আজকে, তো দাদা যাচ্ছেন এখন ঠাকুরঘরে দীক্ষা দিতে। দাদা, তো এটা সৌভাগ্য যে সৎসঙ্গে থেকে একটা দীক্ষা হওয়া খুবই ভালো। শুভ ভাদ্র মাসে ওর দীক্ষা হবে, এটা ওর জন্য খুবই ভালো। তো চলো। लाइट गया लाइट এবং অন্যান্য দাদা ভাইয়েরা প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন। অচেনা মুখ আপনারা ঠিকই বলছেন যে এবার কোথা থেকে উদয় হল। সব পরমপিতের ইচ্ছা তো আপনার হবে না, পরমপিতের ইচ্ছা। আমার বাড়ি রপ্তানি সেই সুবাদে আসা। এর আগে একদিন আপনাদেরকে দুঃখ দিয়েছিলাম সন্তান অনুষ্ঠানের পরিচয়। আজকে খবর দিলেন যে এই বাড়িতে সৎসঙ্গ। তিনি যে সব করেন, আজকে যদি আমি তাকে পজিটিভ করে যদি ভেবে দিই, আজকে ঘটনাটা হলো যে স্কুলের নাম বলছিল যে ওখানে দাঁড়াবেন, আমি বুঝি এদিক ওদিক ঘুরতে ঘুরতে অন্য স্কুল পর্যন্ত বের করে গেছে, অবশেষে দাঁড়ায় আছে। এমন সে পান্ডাকে চিনি না, প্রথম না। তার ইচ্ছা তার কাজ করার জন্য যদি মন যদি ঠিক থাকে, তিনি যে ব্যবস্থা করে দেন এগুলো উদাহরণ। অবশ্যই পজিটিভলি এই কথা আমরা ভাবতে হবে। তবে আজকের দিনটি আমাদের তথা ভারতবর্ষ বিশেষ দিন। পরম পিতা শ্রী ঠাকুর আমাদেরকে বাঁচার জন্য, ভারতবাসীকে বাঁচার জন্য, ভারতকে বাঁচার জন্য প্রথমে ভারতবাসী বলতে ভারতে আসছেন আজকের দিন। অসমর্থিত পরিস্থিতি আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কারণ কোন জায়গায়? কারণ হচ্ছে একটা জায়গায় চেতনা শক্তির অভাবের জন্য। ঠাকুর একটা মানুষের জীবনে চেতনা শক্তির পাতলা থাকতে পারে। ঠাকুর বলেন নদীতে যতটা জল আছে। তাহলে আমার আসছে না কেন? আমার এখনো যজনটা আমার ঠিকঠাক হচ্ছে না। এই যে আমরা একটা সবাই বসে আছি, সবাই কি আমার কথা শুনছেন না। কেউ শুনছেন অন্য মনে হয়, আনমনা হয়, কেউ অনেক কথা ভাবছেন, তার মধ্যে শুনছেন। আমিও প্রসাদ বিতরণ হয়ে গেল, সবাই এবার বাড়ি যাবে।
কিন্তু জানে আমার ব্লগ দেখো না। এবার ইয়ে করবো, কমেন্ট করবো। হ্যাঁ আমি দেখতে বুঝতে পারি না তো, দেখো কিনা। এই যে সবাই এবার প্রসাদ নিয়ে নিয়েছে, প্রসাদ গ্রহণ হয়ে গেছে। সবার জন্য চা বসিয়েছি, সবাই র চা খাবে বলছে। আর এখানে একটা ছোট্ট আড্ডা বসেছে, দেখো বাকিরা চলে গেছে। আর এখানে একটা ছোট্ট আড্ডা, আড্ডা চলছে। ফোন আছে, আনেননি কেন ফোনগুলো? বলছে ফোন আনছি না কেউ। তো এই হলো ব্যাপার। এখানে এখন আড্ডা চলছে, দেখিয়ে দিলাম। আর আমি এখন চা করতে এলাম। হ্যাঁ, আর সৎসঙ্গ খুব সুন্দর হয়েছে, খুব মন ভরে গেছে। সৎসঙ্গ এত সুন্দরভাবে হয়েছে, মানে বিস্তারিতভাবে পরে বলবো যে দয়ালের ইচ্ছে থাকলে যে কি হয়, মানে দয়াল যে কি করতে পারেন এটা ঠিকই, মানে মনের চাহিদা থাকলে। যে আজকে আমি সৎসঙ্গটা যে এত জমজমাট হবে বুঝতে পারিনি, কারণ ভাদ্র মাসে সব জায়গায় হয়, মানে এখানে গানের লোক আর আলোচনার লোক পাওয়াই যায় না জেনারেলি। তো আজকেই দাদা জলপাইগুড়ি থেকে এসেছিলেন হঠাৎ করে। তো এটা আমাদের পরম পাওয়া। দাদা আমাদেরকে চেনেন না, আমরা চিনি না। কাঞ্জিলাল উনি মেয়ে পড়ে এখানে বিশ্বভারতীতে, সেই সূত্রে এখানে এসেছেন আজকে। আর কাঞ্জিলালদার সাথে দেখা হয়েছে হঠাৎ করে, উনি বলেছেন সৎসঙ্গ আছে, ব্যাস। তার মধ্যে উনি ঘর খুঁজে খুঁজে চলে এসেছেন, এত সুন্দর গান করলেন, এত সুন্দর আলোচনা করলেন, মানে মন ভরে গেল, মনে যেন দেওঘরে বসে আছি। সত্যি ওনার আলোচনা, ওনার গান, ওনার মানে বই পাঠ আর কি, পাঠ যেগুলো আমরা আমাদের বই পাঠ হয়তো ঠাকুরের কিছু ইয়ে, তো এত সুন্দর হলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি খুব আনন্দ হলো, খুব ভালো লাগলো, মন ভরে গেল আজকে সৎসঙ্গে। তো এটাই চলো। এখানে আরেক রাউন্ড চা হচ্ছে, দেখতেই পাচ্ছ। মাধুরীরা এসছে, সর্দিরা মাধুরীরা সব বল। আর রাউন্ড চা বানাবো, ওরা চা খাবে। তো আজ র চাই বানাচ্ছি, সবাই র চাই খাবে বলেছে। তো এটাই চলো। আর এবার দেখিয়ে দিই ওরা সব কীভাবে আড্ডা মারছে, তারপরে চা নিয়ে যাবো। আর ঠাকুর এখন এখানেই আছেন, দেখিয়ে উঠিয়ে দেবো, মানে ঠাকুর রাখতে নেই সারা রাত, তো আমি উঠিয়ে দেবো, মানে ইয়ে করবো, ঠাকুরকে শয়না দেবো একটু পরে, এখন থাক। হ্যাঁ, খুব সুন্দর লাগে সত্যি, জমজম করে একদম। এই যে এখানে দেখো বসে আড্ডা চলছে। মাধুরী লেটে এসছে, ওরা যে পুজো আছে, কৌশিক অফিস আছে, অমাবস্যার পুজো আছে, অফিস আছে, অনেক কিছু আছে, এই জন্য ব্যস্ত। আরেকজনকে দেখো সবসময় অর্ধশয়ন অবস্থায় পাবে, সবাই বসে থাকে, ও কিন্তু বসে থাকে না। হ্যাঁ, তো এখানে একটা জমি আড্ডা হচ্ছে, আমি আড্ডার ইয়েতে চা নিয়ে চলে আসছি। ও কোকো আড্ডা শুনছে নাকি? চলো, সৎসঙ্গ তো খুব সুন্দরভাবে হলো। সর্দিরা মাধুরীরা সবাই এখানে জাস্ট গেল। হ্যাঁ, আর আমি এখন ঘড়িতে প্রায় 9টা বাজতে 10। তো আজকে আমাদের তো যেটা প্যাকেটে টিফিন ছিল ওটাই খাবো আমরা, লুচি আর না লুচি না, কচুরি আর আলুর দম প্যাকেটে দেওয়া হয়েছে, আর মিষ্টি। তো ওটাই আমরা দুজন খেয়ে শুয়ে পড়বো আজকে। আর এখন আর ইচ্ছে করছে না কিছু বানাতে, যাই হোক। আর এখন যেটা করবো, ঠাকুরের ফটো সব যে মুদের ফটো নিয়ে চলে গেছি, মানে ঠাকুরের সৎসঙ্গ হয়ে গেলে আর রাখতে নেই, ঠাকুরকে উঠিয়ে মানে উঠিয়ে দিতে হয় ঠাকুরের ফটো বাইরে। তো চলো এগুলো সব উঠিয়ে নিই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসছে একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো তোমাদের যদি সুপ্রিয়ার ব্লগ ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেল মেম্বার হয়ে যেও। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে যারা আমার ব্লগ দেখছো। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আমার দয়ালের কাছে এই প্রার্থনাই করি তোমাদের সবার জন্য। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আনন্দে থাকাটা খুবই প্রয়োজন। চলো টাটা, বাই বাই, গুড নাইট। তুমি তৃতা প্রহরী, নাই 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 না